আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ। এটা আমাদের ৩ নং পর্ব। আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ। কোন। কোন অর্থ কি? কোন অর্থ হচ্ছে কে। উচ্চারণ কোন একটু বাঁকানো টানসহ কোন। হাদিহি কালিমাতু ইস্তিফহামিন মা'নাহা মান। এটা হচ্ছে ইস্তিফহামের একটা শব্দ যার অর্থ হলো মান, কে। যার অর্থ হলো মান। তো আমাদের একটা নিয়ম ছিল, জি আচ্ছা, এখানে কিছু শব্দ দেওয়া আছে, তো এই শব্দগুলি আমরা একটু পড়ি। মার্দ। মার্দ আমি কয়েকবার করে বলবো যাতে মাস্ক হয়ে যায়। মার্দ। মার্দ অর্থ হচ্ছে রজুলুন, একজন পুরুষ। আওরাত। আওরাত। আওরাত মানে ইমরাতুন, স্ত্রী, মহিলা। আকলমন্দ। আকলমন্দ। আকলমন্দ মানে আকিলুন, জ্ঞানী। তাকতওয়ার। তাকতওয়ার মানে কবিয়ুন, শক্তিশালী। এরপরে হচ্ছে দৌলতমন্দ। দৌলতমন্দ। দৌলতমন্দ মানে গনিয়ুন, ধনী। কিসান, কাশতকার। কিসান, কাশতকার মানে ফাল্লাহুন, কৃষক। কিসান, কাশতকার মানে কৃষক। এখন কিছু তামরিন দিয়েছে এখানে। শরীফ মর্দ, ভদ্রলোক। শরীফ আওরত, ভদ্র মহিলা। আমানতদার শখস, আমানতদার ব্যক্তি। আমানতদার আওরত, আমানতদার বিশ্বস্ত মহিলা। আমানতদার তাজর, বিশ্বস্ত ব্যবসায়ী। আকলমন্দ ইনসান, জ্ঞানী মানুষ। আকলমন্দ আওরত, জ্ঞানী মহিলা। দৌলত, এখানে দৌলত দিয়েছে, তো এর উপরে যাই। দৌলত, দৌলতমন্দ ইনসান, ধনী লোক। দৌলতমন্দ আওরত, ধনী মহিলা। মজদুর। মজদুর অর্থ শ্রমিক, মজদুর। গরিব মজদুর, অসহায় শ্রমিক, গরিব শ্রমিক। গরিব আওরত, গরিব মহিলা, অসহায় মহিলা। গরিব কিসান, অসহায় কৃষক। তাকতওয়ার বাদশাহ। তাকতওয়ার বাদশাহ, শক্তিশালী বাদশাহ। বাহাদুর মর্দ। বাহাদুর মর্দ, বাহাদুর সাহসী, সাহসী লোক। বাহাদুর আওরত, সাহসী মহিলা। বাহাদুর মুজাহিদ, সাহসী মুজাহিদ, সাহসী মুজাহিদ। তারপর বলতেছে ये मशहूर वाइस है, इनी प्रसिद्ध वाइस। তারপর হচ্ছে वो रहम दिल इंसान है, उनी दयालु मानुष। ये रहम दिल औरत है, इनी দয়ালু মহিলা। এরপর একটা দিয়েছে এখানে, একটা কথা বলেছে। বাংলা উচ্চারণে শহর, উর্দু উচ্চারণে শহর। অর্থাৎ শিনকে, শিনের উপর জবর ও হায়ের উপর জবর, হা জবর দুটোই একটু তেরসা করে পড়তে হবে, যেমন শহর, শহর, শহর। এরপরে হচ্ছে কিছু প্রশ্ন আকারে কিছু উত্তর দিয়েছে, তামরিন করেছে এখানে। ये कौन है, इनी के। ये राशिद है, इनी राशिद। ये फातिमा है, इनी फातिमा। ये कौन है, उनी के। वो खालिद है, उनी हुच्चन खालिद। वो आयशा है, उनी हुच्चन आयशा। ये कौन है, इनी के। और वो कौन है, एवं उनी के। ये राशिद है और वो खालिद है, इनी हुच्चन राशिद और उनी हलेन खालिद।
ये फातिमा है, इन्हीं होच्छेन फातिमा, इन्हीं होच्छेन फातिमा। और वो आयशा है एवं उन्हीं होच्छेन आयशा। खालिद আমানতদার তাজর है, খালেদ হচ্ছেন একজন সৎ ব্যবসায়ী। वो बहुत मशहूर ताजर है, उन्हीं হচ্ছেন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। वो बहुत दौलतमंद शख्स है, उन्हीं खूब धनी व्यक्ति। फातिमा शरीफ औरत है, फातिमा भद्र महिला। वो बहुत दौलतमंद औरत है, उन्हीं खूब धनी महिला। तारपरे महमूद गरीब मजदूर है, महमूद असहाय श्रमिक। वो अमानतदार और मेहनती है, वो अमानतदार और मेहनती है, उन्हीं विश्वस्त एवं परिश्रमी। ये शख्स बहुत वफादार खादिम है, ए व्यक्ति। ये शख्स এখানে ये शख्स এই ব্যক্তি, ঠিক আছে। এখানে ইসমে ইশারা মুশারুন ইলাইহি হচ্ছে ये शख्स, ये ইসমে ইশারা শখস মুশারুন ইলাইহি, ঠিক আছে। তো এখন ইসমে ইশারা মুশারুন ইলাইহি কাকে বলে? তো যারা এসব আর বেশি পড়ে নাই, অবশ্যই নতুনভাবে উর্দু ধরছেন, তো ওরা বলতে পারে যে ইসমে ইশারা এবং মুশারুন ইলাইহি কাকে বলে। ইসমে ইশারা বলা হয় ওই লফজকে, ওই শব্দকে যে শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় ওটাকে বলা হয় ইসমে ইশারা। আর যার দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাইহি, ঠিক আছে। যেমন ইয়ে দিয়ে ইঙ্গিত করা হচ্ছে, সুতরাং ইয়েটা হচ্ছে ইসমে ইশারা। আর কার দিকে ইঙ্গিত করা হচ্ছে? শখসের দিকে ইঙ্গিত করা হচ্ছে, সুতরাং শখস হচ্ছে মুশারুন ইলাইহি, ঠিক আছে। ये शख्स बहुत वफादार खादिम है, এই ব্যক্তি খুব वफादार खादिम। তারপরে হচ্ছে ये शख्स बहुत কিংবা অবলিক দিয়ে বলেছে ये शख्स बहुत वफादार नौकर है, नौकर হচ্ছে চাকরিজীবী। এই ব্যক্তিটা খুব ওয়াফাদার চাকরিজীবী। ওয়াফাদার মানে কি জানেন? ওয়াফাদার মানে যার মাঝে শুকরিয়া আছে, ঠিক আছে। वो औरत এই ওয়াফাদার শব্দটা আমাদের বাংলা কথার মাঝেও প্রচলিত। वो औरत बहुत वफादार खादिमा है, ওই মহিলাটি খুব वफादार सेवक। वो औरत बहुत वफादार नौकरानी है, ওই মহিলাটি খুব वफादार একজন চাকরিজীবী। এরপরে বলছে তারেক बहुत बहादुर मर्द है, তারেক খুব বাহাদুর সাহসী একজন ছেলে, তারেক এক সাহসী লোক। তারপরে বলছে ये ताजर बहुत ही अमानतदार है, এই ব্যবসায়ী খুবই, এখানে बहुत ही দিয়ে বহুতকে তাকিদ করা হয়েছে। तो ये ताजर बहुत ही अमानतदार है, এই ব্যবসায়ী খুবই বিশ্বস্ত। ये शख्स बहुत अक्लमंद और शरीफ है, এই ব্যক্তি খুব আকলমন্দ অর্থাৎ জ্ঞানী এবং ভদ্র। ये मुजाहिद है, ইনি হচ্ছেন মুজাহিদ। তো এটা কীরকম হবে? তারকিবে এটা কীরকম হবে? ये मुजाहिद है, ये হচ্ছে মুবতাদা, মুজাহিদ খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আর হেটা কি? হেটা হচ্ছে মুবতাদা আর খবরের মধ্যে হরফে রবেত বলা হয়। হরফে রবেতা অর্থাৎ সংযুক্তকারী, হরফে রবেতা। হে ফার্সির মধ্যেও হরফে রবেতা আছে, উর্দুর মধ্যেও কি আছে? হরফে রবেতা আছে, তবে বাংলার মধ্যে হরফে রবেতা নেই। ये मुजाहिद बहुत, এরপরে বাক্য ये मुजाहिद बहुत ताकतवर और बहादुर है, এই মুজাহিদ খুব শক্তিশালী এবং সাহসী। ये किसान है, ইনি কৃষক।
ये गरीब किसान है, इनी একজন দরিদ্র কৃষক। ये किसान बहुत ही गरीब है, এই কৃষক খুবই দরিদ্র। দেখেন এখানে প্রথমে মুক্তাদা খবরের একটা জুমলা এনেছে, এরপরে ইসমে ইশারা মুশারুন ইলাইহি জুমলা এনেছে। ये किसान প্রথমে দেখেন ये किसान है মুক্তাদা খবর, ये गरीब किसान है এখানে মুক্তাদা খবর এনেছে, তবে কিসানের সেটা একটা সিফাতও এনেছে। তবে ये किसान बहुत ही गरीब है এটা হচ্ছে ইসমে ইশারা মুশারুন ইলাইহি। ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে মুক্তাদা হবে। যেমন ধরেন আমি একটু বলে দিই, ये किसान बहुत ही गरीब है। ये किसान इसमें इशारा मुशारा मिले मुब्तदा, बहुत ही गरीब है, बहुत ही गरीब এটা হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, है এটা রবেতা। ये बशीर है, इन्हें হচ্ছেন बशीर। ये मुस्लिम है, इन्हें হচ্ছেন मुस्लिम। वो रतन कुमार है, उन्हें रतन कुमार। वो काफिर है, उन्हें काफिर। हिंदू है, उन्हें हिंदू। बशीर मुस्लिम है और रतन कुमार हिंदू है। बशीर হচ্ছেন মুসলিম আর রতন কুমার হচ্ছে হিন্দু। তারপরে আচ্ছা, আদ-দারসুল খামিস, আমি একটু দ্রুত বলছি এই জন্য যাতে, কেননা অনেকেই ধীরে ধীরে বললে অনেকে বিরক্ত হয়, এই জন্য একটু আমি দ্রুত বলছি। যদি কারো অসুবিধা হয় যে আস্তে আস্তে বলেন, যে ধীরে ধীরে বলাটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, ইনশাআল্লাহ ধীরে ধীরে বলবো। আদ-দারসুল খামিস, ষষ্ঠ পাঠ। এখানে কি নিয়ে আলোচনা করবে? এখানে কা আর কি নিয়ে আলোচনা করবে। কা আর কি, এগুলা কি? হাদিহি আলামাতুল ইজাফাতি ফিল উর্দিয়া, হাদিহি আলামাতুল ইজাফাতি ফিল উর্দিয়া, এগুলো হচ্ছে এই কা এবং কি, এটা হচ্ছে উর্দুর মধ্যে ইজাফতের আলামত। উর্দুতে ইজাফতের আলামত, ইজাফত মানে মুজাফফুন ইলাইহির আলামত, ঠিক আছে? তো এখানে দিয়েছে একটা বাক্য, अल्लाह का कलाम, अल्लाह का कलाम, अल्लाह का कलाम, अल्लाह तालार कलाम, अल्लाह तालार कलाम। अल्लाह की किताब, अल्लाह तालार किताब। এখন প্রশ্ন আসে, এখানে প্রশ্ন আসে যে আল্লাহ কা কালাম, এখানে কা কেন লাগানো হয়েছে? নিচের বাক্যতে আল্লাহ কি কিতাব, এখানে কি কেন লাগানো হয়েছে? কারণ এই জন্য যে কালামটা হচ্ছে মুজাক্কার আর কিতাবটা হচ্ছে মুয়ান্নাস। কালাম মুজাক্কারের জন্য কা আসে আর মুয়ান্নাসের জন্য কি আসে? কি আসে, ঠিক আছে? তো আল্লাহ কা কালাম, আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহি। আল্লাহ কি কিতাব, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কিতাব, কিতাবুল্লাহি, আল্লাহ তাআলার কিতাব। তো এখানে তারকিবটা কীরকম হবে? আল্লাহ কা কালাম, এখানে মুজাফ মুজাফুন ইলাইহি মিলে তারকিবে মুজাফ মুজাফুন ইলাইহি মিলে জুজে জুমলা হবে, ঠিক আছে? জুজে জুমলা। আচ্ছা, তারপরে উর্দু ও বাংলায়, এখানে একটা কথা বলেছে, উর্দু ও বাংলায় মুজাফ পরে এবং মুজাফুন ইলাইহি আগে আসে। মুজাফ পরে এবং মুজাফুন ইলাইহি আগে আসে উর্দু ও বাংলায়, কিন্তু ফার্সি আর আরবিতে এরকম না। আচ্ছা, আল্লাহ কা কালাম, আল্লাহ তাআলার কালাম, কিছু তামরিন দিয়েছে। আল্লাহ কি কিতাব, আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ কা বান্দা, এখানে আল্লাহ কি কিতাব, কিতাবটা মুয়ান্নাস। আল্লাহ কা বান্দা, আল্লাহ তাআলার বান্দা, বান্দাটা মুজাক্কার, এজন্য কা এসছে। আল্লাহ কি বান্দি, বান্দি মুয়ান্নাস, আল্লাহ তাআলার বান্দি। আল্লাহ তাআলা, আল্লাহ কি ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত। রসুল কি ইতাআত, রসুলের আনুগত্য। রসুল কি মাহাব্বত, রসুলের প্রতি ভালোবাসা। রসুল কা কালাম, রসুলের কথা। রসুল কি হাদিস, রসুলের হাদিস। এরপরে শরিয়াত কা হুকুম, শরীয়তের হুকুম। এখানে কা কি জন্য দিচ্ছে এবার বুঝতে পারছেন? যে দেখেন শরিয়াত কা হুকুম, এখানে হুকুমটা মুজাক্কার, এজন্য কা নিয়ে এসছে, ঠিক আছে? শরিয়াত কা হুকুম, শরীয়তের হুকুম। শহর কা মাদ্রাসা, শহরের মাদ্রাসা। শহর কি মসজিদ, শহরের মসজিদ। মসজিদ, মসজিদ কা রাস্তা, মসজিদের রাস্তা। মসজিদ কা দরওয়াজা,
মসজিদের দরজা, মসজিদ কি মেহরাব, মসজিদ কি মেহরাব, মসজিদের মেহরাব। এরপরে রাশেদ কা খালু, রাশেদের খালু, রাশেদ কি খালা, রাশেদের খালা। ফাতেমা কা খালু, ফাতেমার খালু, ফাতেমা কি খালা, ফাতেমার খালা। খালেদ কি বিভি, খালেদের স্ত্রী। আয়শা কা শৌহর, এখানে যে শব্দগুলি নতুন নতুন আসছে, তামরিনের মধ্যে অনেক নতুন নতুন শব্দ আসবে, এরপর এমনিতেও অনেক নতুন নতুন শব্দ দিবে, তো সব শব্দ আপনারা নোট করে নেবেন। আয়শা কা শৌহর, শৌহর আয়শার স্বামী, ঠিক আছে। তারপরে কুরআন আল্লাহ কা কালাম হ্যায়, কুরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। এটা জুজে জুমলা না, এটা পুরো একটা বাক্য। কুরআন আল্লাহ তাআলার কালাম, কুরআন আল্লাহ তাআলা আল্লাহ কা কালাম হ্যায়, এটা মুবতাদা খবর হবে। কুরআন মুবতাদা, আল্লাহ কা কালাম খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হ্যায়, এটা রবেতা। अल्लाह का कलाम बहुत आसान है, আল্লাহ তাআলার কালাম খুব সহজ। রসুল কি ইতাআত, রসুলের আনুগত্য, রসুলের আনুগত্য, রসুলের আনুগত্য। তো এখানে একটি কথা দিয়েছে, সেটি আমরা একটু দেখি হাসিয়ার মধ্যে। এই হাসিয়ার মধ্যে একটু পড়ে দেখি কি বলেছে। এখানে বলা হয়েছে দুস্ত ওর দুশ্মন শব্দ দুটি মুজাক্কার ও মুয়ান্নাস দুটোই হতে পারে, শব্দ দুটি মুজাক্কার ও মুয়ান্নাস দুটোই হতে পারে ক্ষেত্র হিসাবে। অর্থাৎ মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাস এবং মুদাক্কারের ক্ষেত্রে মুদাক্কার, যেমন উপরে দেখানো হয়েছে। মুদাক্কারের পূর্বে, এই যে আমি বলেছিলাম মুদাক্কারের পূর্বে কা এবং মুয়ান্নাসের পূর্বে কি, সুতরাং আলামত দেখে বুঝে নাও উর্দুতে কোন শব্দটি মুজাক্কার এবং কোন শব্দটি মুয়ান্নাস। তো হাজরিন, আজকে একটু পর্যন্ত। তো সকলে, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।